প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা বাড়ায় এই ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন ভাড়া আজ থেকে কার্যকর। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর নেতৃত্বাধীন বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাস ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর প্রস্তাব করে। সমন্বয় অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে 2 টাকা 23 পয়সা হয়েছে। আন্তঃজেলা বাসে 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা করা হয়েছে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই 10 টাকা বহাল থাকছে। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে কলেজের প্রধান ফটকে এই সংঘর্ষে ছাত্রদল সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। ছাত্রদলের অভিযোগ, শিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগে শিবির জানায়, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল ইটপাটকেল ছুড়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে এবং 4 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট 233 শিশুর মৃত্যু হয়। সবশেষ 24 ঘণ্টায় সারা দেশে 1170টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় 847 জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত শিশুদের মধ্যে 3 জন ঢাকা বিভাগের এবং বাকি 2 জন খুলনা ও চট্টগ্রাম বিভাগের। আক্রান্ত শিশুদের বড় একটি অংশই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। বিদ্যুৎ সমস্যার জন্য আওয়ামী লীগ সরকারের আমলের অব্যবস্থাপনা এবং পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবকে দায়ী করেন প্রতিমন্ত্রী। লোডশেডিংয়ে মানুষের কষ্টের কারণে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। এই বিষয়ে সহনীয় মাত্রায় আনার জন্য রাজধানী ঢাকায় 110 মেগাওয়াট পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী যে কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন মাইন বসানো ছোট নৌকাগুলোকেও গুলি করে ধ্বংস করা হয়। বর্তমানে মার্কিন মাইন সুইপার জাহাজগুলো এই প্রণালী পরিষ্কারের কাজ করছে। এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।